আমি 100% শিওর যে এইভাবে কখনো চিকেন খাননি। সবাই তো চিকেন ফ্রাই করে, চিকেন বারবিকিউ করে, চিকেন রোস্ট করে, কিন্তু এইভাবে করে না। একবার খেলে সারা জীবনেও এটা টেস্ট ভুলবেন না, কারণ এই চিকেনটা রান্না করার পদ্ধতিটা একদম ইউনিক ও অন্যরকম। তো বন্ধুরা, কী করে বানালাম সেটা দেখার জন্য ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কাপ টক দই ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই দইটা আমি একটু ভালো করে ফেটে নেব, দইটাতে যেন কোনো প্রকার পানি না থাকে। এখন দিয়ে দিলাম 1 কাপের মতো ক্রিম। ক্রিমটা বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবেন। ডানো, ফ্রেশ, আড়ং যে কোনো ক্রিম নিলেই হবে, কোনো সমস্যা নেই। এখন দই ও ক্রিমটাকে আমি ভালো করে মিক্স করে নেব। চামচ দিয়ে মিক্স করা যায়, তবে আপনারা চাইলে হুইপ দিয়েও মিক্স করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন মিক্স করতে করতে এটার কালারটা কত সুন্দর এবং কতটা ঘন হয়ে আসছে। ঠিক এরকম হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ তান্দুরি চিকেন মশলা, 1 টেবিল চামচ চিনি ও পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 1 টুকরো লেবু চিপে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব একটু সময় ধরে। এই মিক্সটা যত ভালো হবে চিকেনটার টেস্ট তত বেশি ভালো হবে। মিশ্রণটা হয়ে গেছে, ঠিক দেখতে এরকম হবে। এখানে আমি 1.5 কেজির মতো ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিগুলো ধুয়ে আধা ঘন্টার মতো ছাঁকনিতে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি, গায়ে যাতে কোনো প্রকার পানি না থাকে। মাংসের পিসগুলো আমি এইভাবে উপরে একটু বড় বড় করে কেটে নিলাম যাতে মশলাটা ভালো করে ঢুকে। এখন একটা কাচের বাটির মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। কাচের বলে মেরিনেট করলে চিকেনের টেস্টটা ভালো থাকে। প্লাস্টিক কিংবা অন্য কোনো পাত্রে নিলে মশলার ফ্লেভারটা একটু অন্যরকম স্মেল চলে আসে। মেরিনেট করে এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো। তাই কাচের বলটাই সব থেকে বেস্ট। তবে কাচের বল না থাকলে স্টিল কিংবা সিলভার কোনো বাটিতে রাখতে পারেন, কিন্তু প্লাস্টিকে রাখবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা মেরিনেট হয়ে গেল। আমি প্রথমে যে বাটিটার মধ্যে দই ক্রিম দিয়ে মশলাটা তৈরি করেছি সেটা কিন্তু মাংসটার মধ্যে দিয়ে মেরিনেট করে নিয়েছি। এখন র্যাপিং করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট রেখে দিলে চিকেনের টেস্টটা অনেক ভালো হয়। পরের দিন চিকেনটা তৈরির জন্য এখন আমি একটা প্যানে নিয়ে নিলাম বাটারটাকে ভালো করে গুলিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে বাটারটা গরম হওয়ার আগেই পুড়ে যাবে। সারা রাত ম্যারিনেট করে রাখার পর এখন দেখুন চিকেনটা দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে ম্যারিনেট করে রেখে চিকেনটা তৈরি করলে চিকেনের ভেতর মশলাটা ভালোভাবে ঢোকে। এই চিকেনটা চুলায় করা যায়, তবে চুলায় করব না, আমি এয়ার ফ্রায়ারে করব। এয়ার ফ্রায়ারের উপরে বেকিং শিট বিছিয়ে তার উপরে একটু বাটার ব্রাশ করে নিলাম। এখন এক এক করে সবগুলো চিকেন দিয়ে দেব। চিকেনের উপর একটু হালকা করে বাটার ব্রাশ করে দেব। এখন 180 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট বেক করে নেব। প্যানের মধ্যে যে বাটারটা অবশিষ্ট ছিল তার মধ্যে চিকেনের বাকি মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে একটু নেড়েচেড়ে বাটারের সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে 2 টেবিল চামচ টমেটো সসের সাথে সামান্য একটু পানি মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিকেন তান্দুরি মশলা। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স ও 1/2 কাপ দুধ। এখন ভালো করে নেড়েচেড়ে জাল করে নেব। যখন ঠিক এই পর্যায়ে ঘন হয়ে আসবে তখন তুলে নেব। এখন মশলাটা তুলে নিয়ে একটা সার্ভিং বলের মধ্যে ঢেলে দিলাম। আমার চিকেনগুলো বেক হয়ে গেছে। এখন এক এক করে গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। এভাবে চিকেনটা বানালে বিশ্বাস করেন এটার টেস্ট জীবনও ভুলবেন না। এটা বানিয়ে কোনো মেহমানকে খেতে দিলে বিশ্বাস করেন সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। গরম গরম চিকেনের উপর দিয়ে দিলাম একটু গ্রেট করে রাখা চিজ আর একটু দিয়ে দিলাম টমেটো সস। এবার দেখুন চিকেনের কালারটা কেমন, দেখে মনে হচ্ছে না যে খেতে দারুণ হবে? এখন বলেন এভাবে কখনো খেয়েছেন কি না, একবার ভেবে দেখেন। তো বন্ধুরা, আমার তো হয়ে গেল বাটার চিজি চিকেন মালাই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। কমেন্ট না করলে বুঝবো কিভাবে ভালো না মন্দ হয়েছে। মন্দ হলেও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।